আমি পমফ্রেট মাছ নিয়েছি, মাথাগুলোকে কেটে দিয়েছি, দিয়ে সারা বডিতে একটু একটু করে চিড়ে নিয়েছি যাতে ভেতরে নুন হলুদগুলো ঢুকতে পারে। আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পমফ্রেট মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব, আর তার মধ্যে দেব একটু লেবুর রস, পাতিলেবুর রস দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে নুন ভালো করে ঢুকতে পারে। আর লেবুর রসটা দিয়েছি যাতে মাছের মধ্যে কোনো একটা পমফ্রেট মাছে একটা হালকা গন্ধ থাকে যদি, সেটা চলে যাবে। ভালো করে এদিকে মাখিয়ে নিচ্ছি আমি। মাখানো হয়ে গেছে। এবার আমি নিয়েছি সর্ষে, একটু পোস্ত আর কাঁচা আম, আর এদিকে কাঁচা লঙ্কা। আমটা একটু হলুদ হয়ে এসছে, আর টক দই এই আমি নেব। এবার এগুলোকে সব বেটে নিলাম। এর মধ্যে একটু নুন দেব, দিয়ে আর একবার ভালো করে বেটে নেব। বেটে নেওয়া ওদিকে নিয়ে আস্তে আস্তে কলা পাতাগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকে গ্যাসে হালকা করে এপিট ওপিট করে আমি সেঁকে নিচ্ছি। কলা পাতার মধ্যে পমফ্রেট মাছগুলোকে দিয়ে আমি মুড়িয়ে দেব, সেই জন্য কলা পাতাগুলোকে আমি ভালো করে সেঁকে নিচ্ছি। এক এক করে কলা পাতা নিয়ে এপিট ওপিট করে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি যাতে মোড়বার সময়তে ভালো করে নরম করে আমি মুড়তে পারি। এবার আমি কলা পাতাগুলোকে সাজিয়ে নিয়ে তার মধ্যে আমি একটা করে মাছ দেব, দিয়ে এবার তার উপরে আমি ওই যে বেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে এর উপরে মাখিয়ে দিয়ে আমি উল্টে পাল্টে দেব যাতে ভেতরে পর্যন্ত ঢুকতে পারে। ওই মিশ্রণগুলো যেগুলো বেটে রেখেছি, সর্ষে, আম, কাঁচা লঙ্কা, যে দই, এগুলো দিয়ে যে বেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে আমি মাছের গায়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি সর্ষের তেল দেব, ভালো করে সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কাও দেব। একটা করে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে মুড়ে নেওয়ার জন্য আমি কলা পাতার যে গা থেকে যে আঁশগুলো বেরোয় সুতোর মতন, এগুলো দিয়ে ফুলের মালাও গাঁথে। তো আমি চিন্তা করলাম ওইগুলো দিয়েই দেখি না যদি আটকানো যায়। তা আমি ওইগুলোকে চিড়ে রেখেছি, ওইগুলো দিয়েই আমি মুড়ে মুড়ে এগুলোকে বাঁধবো। দেখলাম হ্যাঁ মোড়া যাচ্ছে, বেঁধেও ফেলেছি আমি। এইভাবে করে এক এক করে আমি পমফ্রেট মাছগুলোকে বেঁধে গুছিয়ে নেব। এপিট ওপিট করে একবার এদিক থেকে একবার ওদিক থেকে ভালো করে বেঁধে এগুলোকে আমি গুছিয়ে নেব।
এরমভাবে সব মাছগুলোকেই আমি পরপর ওরমভাবে বেঁধে বাটা জিনিসগুলোকে দিয়ে ভালো করে এদিক ওদিক মাখিয়ে ওগুলোকে দিয়ে কলা পাতাগুলোকে ভালো করে বেঁধে আমি এক এক করে সাজিয়ে নেব, তৈরি করে নেব বাঁধনটাকে ভালো করে, যাতে বেরিয়ে না যায়। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় সেরকমভাবে দেওয়া যেতে পারে। দিয়ে কলা পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে আমি এক এক করে তৈরি করে রাখছি। বাঁধা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে গরম হয়ে গেছে, অল্প সর্ষের তেল দিলাম, দিয়ে বেশি দেবার দরকার নেই, দিয়ে আমি মাছগুলোকে এর মধ্যে বসিয়ে দেবো এক এক করে। সব মাছগুলোকে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি, দেখি সবগুলো হয় কি না। জায়গা করে করে আস্তে আস্তে করে সবগুলোকেই বসিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে একবারেই হয়ে যায়। একটু করে জায়গা ফাঁকা করে যদি বসিয়ে দিতে পারি তাহলে একবারেই আমার এগুলো হয়ে যাবে। বেশি তেলের আর দরকার নেই, এতেই হয়ে যাবে। এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব। এবার দেখি একটুখানি খুলে কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা, না তলা লেগে গেছে। একটা নিচটা বোধহয় হয়ে গেছে, একটু উল্টে দিতে হবে। একটা একটা করে উল্টে দেব, দিয়ে আমি আবার ওগুলোকে চাপা দিয়ে রাখবো, একটু হতে দেব। আমার রান্না তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইবে আবদার রইল। কমেন্ট করো কার কেমন লাগছে একটু জানিও, আমার খুব ভালো লাগবে। আমি আমার নিজের মতন করে করছি, নিজের মতন করে যেটা মনে হচ্ছে, যেরকম যেরকম লাগবে সেরকম দিচ্ছি। তোমরা যদি কিছু জানাতে চাও আমাকে অবশ্যই জানাতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি এইভাবে মাছগুলোকে সব উল্টে দিচ্ছি, দিয়ে আমি আবার চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেবো।
মাছগুলো হয়ে গেছে, আমি এক এক করে সব তুলে নিচ্ছি। এখন এগুলো ঠান্ডা হয়নি, খুব গরম, তবু আমি একটা খুলে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে, মাছটাও ভালো সেদ্ধ হয়েছে। আজ এই পর্যন্তই থাক, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আবার নতুন কোনো কিছু নিয়ে আমি তোমাদের সামনে আমার রান্না তোমাদের কাছে আমি শেয়ার করব। আবার দেখা হবে। মাছ হয়ে গেছে, এই আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে। কেমন? বাই।